হাসি আর্মি ভিডিওগুলি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়, এখানে কোনো কেপো ব্যারেলকে ছোট করা হয় না, তো প্লিজ কেউ এটাকে সিরিয়াসলি নিও না। তো চলো ক্যাপ্টেন জিয়নের পার্ট 3 শুরু করা যাক। তে তার নোটবুকে সকল তথ্য সংগ্রহ করছিল আর আবার জাংকুককে অনুসরণ করতে লাগলো। সে আসলে যাচ্ছেটা কোথায়? সে তো হাঁটছে আর আমি তার পিছনে দৌড়চ্ছি। এবার আমি সত্যিই ক্লান্ত অনুভব করছি। এক পলকেই জাংকুক বাঁদিকে চলে গেল আর তারপর তে আর তাকে খুঁজে পেল না। তিনি কি অন্য রাজ্যে প্রবেশ করলেন? সে এত দ্রুত কি করে হাঁটতে পারে? এরপর তে আবার জাংকুককে দেখতে পেল এবং আবার তার পিছু করতে লাগলো। তে দেখতে পেল জাংকুক একটি বড় বাড়ির মধ্যে প্রবেশ করলো। বাড়ির ভেতরে সবকিছুই আলোকিত আর নড়বড়ে কাঠের তৈরি। তে মনে মনে ভাবে, এই অদ্ভুত বাড়িতে সে কেন গেল? সেখানে সবকিছুই শান্ত ছিল, পায়ের আওয়াজও শোনা যাচ্ছে, কিন্তু ক্যাপ্টেন জিয়নের পায়ের আওয়াজ তে শুনতে পেল না। উফ, তাকে কি আমি আবার হারিয়ে ফেললাম? সে বাড়ির চারপাশটা দেখতে লাগলো জাংকুককে দেখার আশায়। আমি কি ভুল দেখলাম? সে কি এ বাড়িতে আসেনি? উফ, আবার কোথায় হারিয়ে গেল সে? তে পেছন ফিরে চলে যাওয়ার সময় হঠাৎ কেউ তার মুখ চেপে ধরে কাপড় পেঁচিয়ে ধরল। তে চিৎকার করতে লাগলো। যদি আপনি চিৎকার করেন তাহলে যে আপাতত আপনাকে অনুসরণ করছে সে আপনাকে মেরে ফেলতে পারে। তে জাংকুকের কথা শুনে চুপ হয়ে যায়। তারা এক জায়গায় পাশাপাশি চুপ করে বসে থাকলো। তারা দেখতে পেল সেই লোকটা কাউকে খুঁজছে, বোধহয় তেকেই। জাংকুক তের কানের কাছে এসে ফিসফিস করে বলল, আমি না বলা পর্যন্ত বাইরে যেও না। এটা শুনে তে সারাটা শরীর যেন ঠান্ডা হয়ে এলো। জাংকুক ধীরে ধীরে ঘর থেকে বের হতে লাগলো এবং তিনি একটি তলোয়ার হাতে নিয়ে এগোতে লাগলেন। জাংকুক ওই ব্যক্তির ঘাড়ের কাছে তলোয়ার ধরে বলল, কে তুমি? লোকটিও তলোয়ার ধরেছিল। তে এইগুলো দেখে ভয়ে কাঁপছিল। জাংকুক সুযোগ বুঝে ওই লোকটিকে জোরে একটা লাথি মারে। লোকটি পালানোর চেষ্টা করে, কিন্তু জাংকুক তাকে ধরে ফেলেছে। জাংকুক তলোয়ারটা ঘাড়ে লাগিয়ে বলল, তুমি কেন তাকে অনুসরণ করছো? অপরাধী বেশ ভয় পেয়ে গেছে এবং বলল, আমি আপনাকে অনুসরণ করিনি, সে অন্য কেউ ছিল। জাংকুক একটু হাসলো। আমি জানি তুমি কাকে অনুসরণ করছো, কিন্তু কেন করছো সেটাই বলো। কি হলো বলো? অপরাধী কোনো কথা বলতে রাজি হচ্ছিল না। জাংকুক তাকে একটু ভয় দেখায়। তারপর লোকটি বলতে শুরু করে, আমি এখানে একজনের কথা এসেছি। সে আমাকে 3 বস্তা চাল দিতে রাজি হয়েছে যদি আমি মিস্টার তেইয়ংকে অনুসরণ করে তাকে সব খবর দিতে পারি। আমি জানতাম না মানুষ এত বোকা কি করে হয়। তার লোকটা কে ছিল? অপরাধী সেই লোকটার নাম কিছুতেই বলতে রাজি হচ্ছিল না, যার কারণে জাংকুক লোকটিকে মেরে ফেলে। তারপর জাংকুক তের কাছে গেলে দেখতে পায় তে ভয়ে ঠকঠক করে কাঁপছে। লোকটি কি চলে গেছে? না, আমি তাকে মেরে ফেলেছি। কথাটা শুনে তে জ্ঞান হারিয়ে গেলে। তে চোখটা খোলে, আবার চোখ বন্ধ করে বিছানায় পড়ে যায়। কিছুক্ষণ আগে কি হয়েছে তার কিছুই মনে নেই। আমি কোথায়? আপনি আমার বাড়িতে আছেন, চিন্তা করবেন না, এখানে আপনি নিরাপদ। আপনার বাড়ি? আপনি কি আমাকে কিডন্যাপ করেছেন নাকি? তুমি একজন প্রাপ্তবয়স্ক পুরুষ আর আমিও। আপনি এভাবে আমার দিকে কেন তাকিয়ে আছেন? তে জাংকুকের দিকে সন্দেহের চোখে তাকিয়েছিল আর ভাবছিল কেন সে আমাকে তার বাড়িতে নিয়ে এসেছে। তে বিছানা থেকে উঠে পিছনের দিকে সরে গেল যাতে তাদের মধ্যে দূরত্ব একটু বাড়ে। জাংকুকও এক ধাপ সামনে এগিয়ে এলো। আপনি এটা কি করছেন? আপনি আমার কাছাকাছি আসবেন না। কেন, কি হয়েছে তাতে? তে ভয় সিটিয়ে গেছে। জাংকুক একটা দীর্ঘশ্বাস ফেলে। তারপর তের মাথায় হাত বুলিয়ে বলে, আপনি আমাকে অনুসরণ কেন করছিলেন? আপনি কি বুঝতে পারেননি আপনাকেও কেউ অনুসরণ করছিল? তাই আমি আপনাকে বাঁচানোর জন্য তার সাথে লড়াই করি আর সে মারা যায়, সেটা দেখে আপনি জ্ঞান হারিয়েছিলেন। আমি আমি কেন আপনাকে অনুসরণ করব? তাই তো, তুমি কেন আমাকে অনুসরণ করবে? কেন করবে বলো তো? কথাটা বলে জাংকুক তের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল। তে তার ব্যাগটা চারিদিকে খুঁজতে লাগলো, দেখলো টেবিলের উপর রাখা আছে, কিন্তু জাংকুক তার কাছাকাছি আছে বলে সে ব্যাগটা নিতে পারছিল না। জাংকুক তের দৃষ্টি লক্ষ্য করে দৌড়ে গিয়ে সে ব্যাগটা হাতে নিল। তে চিৎকার করে বলতে লাগলো, এই ব্যাগটি আমার কিন্তু। তুমি রাজধানীতে কেন? তোমার বাবার সাথে ট্রেনিং ক্যাম্পে তোমার থাকা উচিত। তে জাংকুকের কথায় কোনো পাত্তা না দিয়ে নিজের মনের মধ্যে অনেকটা সাহস জোগায়। তারপর তে জাংকুকের দিকে এগিয়ে যেতে যেতে বলল, ব্যাগটা দিন বলে ব্যাগটা নেয়ার চেষ্টা করতে লাগলো, কিন্তু জাংকুকের কাছ থেকে কিছুতেই সে ব্যাগটা নিতে পারছিল না। আপনি কি প্রশিক্ষণ এড়িয়ে যাচ্ছেন মিস্টার কিম? তে জাংকুকের দিকে তাকালো। অবশ্যই না,
আপনি আমার ব্যাগটা আগে ফিরিয়ে দিন। আপনি আমার ব্যাগ দখল করতে কেন চাইছেন? দেব না যতক্ষণ না আপনি বলছেন আপনি কেন আমার পেছনে আসছিলেন। তে জানতো সে জাংকুকের সাথে কিছুতেই পেরে উঠবে না, আর এই মুহূর্তে জাংকুককে তার বড্ড বেশি বিরক্তিকর মনে হচ্ছে। তে তৎক্ষণাৎ মাথায় একটা বুদ্ধি আনলো। তে জাংকুকের পেটে একটা লাথি মারলো। এতে জাংকুক অনেক ব্যথা পেয়েছিল। জাংকুক প্রায় কাঁদো কাঁদো হয়ে পেটে হাত দিয়ে বসে পড়লো। এই সুযোগে তে জাংকুকের হাত থেকে ব্যাগটা নিয়ে নিল। আমি ভেবেছিলাম আপনি একজন ভালো অধিনায়ক, কিন্তু আপনি তো এইটুকুতেই কাত হয়ে গেলেন। কথাটা বলে তে দৌড়ে পালিয়ে গেল আর বলতে লাগলো, ক্যাপ্টেন জিয়ন জাংকুক খুবই বিরক্তিকর। হ্যাঁ, আমি বলেছিলাম যে সে অনেক সুন্দর দেবদূত, কিন্তু এখন আমার মনে হচ্ছে কথাগুলো বলা আমার ভুল হয়েছে। যাক, আমি আমার ব্যাগটা তো ফিরে পেয়েছি। এখন আমি বাড়ি ফিরে যাব। আজকে অনেক কিছু তদন্ত করা হয়ে গেছে। আমার মনে হয় এখন ক্যাপ্টেন জিয়নের সমস্ত তথ্য সংক্ষিপ্ত করা উচিত। তাহলেই আমি আমার পৃথিবীতে ভালোভাবে ফিরে যেতে পারবো, আর সেখানে গিয়ে সবাইকে সবটা বোঝাতেও পারবো। প্রিয় ডায়েরি, আজ আমি তার বৈশিষ্ট্য ভালোভাবে অধ্যয়ন করেছি। তার ভালো দিকও দেখেছি আর খারাপ দিকও দেখেছি। এমনিতে সে অনেক ভালো মানুষ। অধিনায়ক হিসাবেও সে তার জায়গায় একদম যোগ্য, কিন্তু সে বড্ড বেশি বিরক্তিকর। তে তার সমস্ত দিনের কথা ডায়েরিতে লিখতে থাকলো। আজকের জন্য এতটুকুই। আগামীকাল আমি আরো ভালো করে তদন্ত করব। আমার মনে আছে যে লোকটি আমাকে অনুসরণ করেছিল, আমি তার মুখ দেখতে পারিনি, কারণ সে মুখটা ঢেকে রেখেছিল, এবং আমি একদম নিশ্চিত যে সেই ব্যক্তি অন্য লোকের ইশারায় আমাকে অনুসরণ করছিল। তাকে 3 বস্তা চাল দিয়ে বোকা বানানো হয়েছে। আমি তো বুঝতেই পারিনি সে আমাকে অনুসরণ করছে, কিন্তু ক্যাপ্টেন জিয়ন জাংকুক কি করে বুঝলেন আমি তাকে অনুসরণ করছিলাম? তাহলে কি সে আমার পেছনে নজর রাখে? ওহ শিট, আমি তো ভুলেই গিয়েছিলাম ক্যাপ্টেন জিয়ন আজ আমাকে রক্ষা করেছে। আমি তাকে ধন্যবাদটাও জানাতে পারিনি। অবশ্য এতে আমার কোনো দোষ নেই, সব দোষ তার। সে বড্ড বিরক্তিকর। যাই হোক, তিনি যেন কি বলছিলেন, আমার নাকি সামরিক প্রশিক্ষণে যোগ দেওয়ার কথা। এটা প্রত্যাখ্যান করা অসম্মানজনক, তবে আমি সামরিক প্রশিক্ষণে যোগ দিতে চাই না, কারণ সেখানে যোগ দিলে আমি আমার মিশন কিভাবে শেষ করব। যাক, এখন আমাকে ঘুমাতে হবে। আপাতত আমাকে প্রশিক্ষণ এড়িয়ে যেতে হবে। আমার একজন গুপ্তচর দরকার। আজ আরেকটু হলে তো ক্যাপ্টেন জিয়নের কাছে আমি ধরাই পড়ে যাচ্ছিলাম। ও শিট, আমার তো মনেই নেই আমি 1894 আছি। আমি তো বোকা কেন? আমার সম্ভবত সম্মোহন শিখতে হবে। আমার এই মিশনটা সম্পূর্ণ আমাকে করতেই হবে। আমি তো মিস্টার ডোনাটার সাথেও কথা বলেছিলাম, কিন্তু তার কথা তো আমি কিছুই বুঝতে পারলাম না। আমার কাজ আমাকে নিজেকেই করতে হবে। পরদিন তে আবার এলাকায় ঘুরতে লাগলো। সে রাজধানীতে গিয়েছিল, এমনকি জাংকুকের বাড়িতে যাওয়ারও চেষ্টা করেছিল, কিন্তু ক্যাপ্টেন কোথাও ছিল না। ও মিস পরি, তুমি কি শুনতে পাচ্ছ? তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারবে? ক্যাপ্টেন জিয়ন এখন কোথায় সেটা বলো না প্লিজ। তে গত কয়েক ঘন্টা ধরে জাংকুককে খুঁজে চলেছে, এবং তার নোটবুকে কিছু তথ্য সংগ্রহ করতে পারছিল না, শুধু ছবি এঁকে চলেছিল। পায়ে বড্ড ব্যথা অনুভব করছিল। তে রাস্তার একটা পাশে বসে পড়ল, যেখানে অনেক লোক ছিল। কোথায় হারিয়ে গেল এই জাংকুক? খুঁজেই পাচ্ছি না আমি তাকে। কিছুক্ষণ পর তে দেখতে পেল জাংকুক একটা বাড়ির দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। বাড়িটা দেখে মনে হচ্ছে বাড়ির মালিক অনেক ধনী। তে দ্রুত তার নোটবুক বের করে সকল তথ্য সংগ্রহ করতে লাগলো। দিন, তারিখ, জাংকুক কোথায় হারিয়ে গেছে, কোথায় তাকে ফিরে পাওয়া হয়েছে, সব নোটবুকে লিখে রাখছে। একজন বৃদ্ধ লোক বাড়ির ভেতর থেকে বেরিয়ে এসে ক্যাপ্টেন জিয়নের সাথে কথা বলল। বৃদ্ধ লোকটিকে দেখে মনে হলো তিনি উচ্চ পদস্থ কর্মকর্তা। তারা বাইরে কিছু কথা বলে বাড়ির ভেতর চলে গেল। আমি তাদের কথাটা শুনতে চাই। জানলা দিয়ে উঁকি মেরে দেখবো শুনতে পাই কিনা। কি করছে কি তারা ভেতরে? সৌভাগ্যবশত সেই বাড়িতে কোনো প্রহরী নেই, তার কারণে তে কাউকে দেখতে না পেয়ে বাড়ির ভেতর ঢুকলো। বাড়িতে অনেকগুলো জানলা আছে, কিছুটা আমেরিকান স্টাইলে। মালিকও কোরিয়ান নয়। তে দেওয়ালের সাথে হেলান দিয়ে তাদের কথা শুনতে পাচ্ছে। তুমি কি সত্যিই বলছো? হ্যাঁ স্যার, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। তে জাংকুকের কথা শুনে অবাক হয়ে নিজের মুখটা হাত দিয়ে চেপে রেখেছে। ভবিষ্যতের ইতিহাসে তো ক্যাপ্টেন জিয়ন জাংকুকের প্রেমের সম্পর্কে কিছু লেখা নেই। এটা ভেবে তে বেশ খুশি হয়ে গেল। সে ক্যাপ্টেন জিয়নের প্রেমের সম্পর্কের কথা জানতে পারবে। লোকটি একটি দীর্ঘশ্বাস ফেলে জাংকুককে বলল, আমি জানি আপনি একজন ভদ্রলোক এবং একজন ভালো ক্যাপ্টেন, কিন্তু আমি আপনার কথায় একমত হতে পারছি না।
আমি আগে আমার মেয়ের সাথে কথা বলবো, তারপর আপনাকে জানাবো, সে যদি রাজি থাকে তো। জাংকুক হ্যাঁ সূচক মাথা নাড়ল। তারপর উঠে দাঁড়িয়ে বলল, আমি বুঝতে পেরেছি স্যার, আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। তে তাদের দুজনের কথা লুকিয়ে লুকিয়ে সবটাই শুনেছে আর হতভম্ব হয়ে গেছে। জাংকুক সেই বাড়ি থেকে বেরিয়ে গেছে, তে সেটাও খেয়াল করেনি। তে দ্রুত জাংকুকের পেছনে দৌড়াতে লাগলো। তে ভাবছে সেই মেয়েটি কত ভাগ্যবান, যে মেয়েটি জিয়ন জাংকুকের বউ হতে চলেছে। ইস, মেয়েটির জায়গায় যদি আমি থাকতাম। কথাটা বলে তে হাসতে লাগলো। এবার সে জাংকুককে অনুসরণ করার সময় সতর্ক ছিল। একটা স্কার্ফ দিয়ে মুখটাও ঢেকে রেখেছে, যাতে জাংকুক তাকে ধরতে না পারে। জাংকুক কোনো সন্দেহ করেছে বলে তের মনে হয় না। জাংকুক একটা সামরিক ক্যাম্পে প্রবেশ করলো, কিন্তু দুর্ভাগ্যবশত সেই ক্যাম্পে শুধু অনুমোদিত মানুষ ছাড়া কেউই যেতে পারে না। গেটের কাছে প্রহরীও ছিল। আমি এবার ভেতরে কিভাবে ঢুকবো, এটা ভাবতেই তের মাথায় একটা বুদ্ধি আসলো। ওহ, আমি তো জেনারেলের সন্তান, সবাই আমাকে চেনে। তে আত্মবিশ্বাস বাড়িয়ে নির্বিঘ্নে ক্যাম্পে প্রবেশ করলো। সবাই তেকে স্যালুট করলো। তে এতে বেশ খুশি হয়ে ভেতরে যাওয়া শুরু করলেন। আমি কি আবার ক্যাপ্টেন জিওকে হারিয়ে ফেললাম? তা সে এত তাড়াতাড়ি কিভাবে যায়? তে জায়গাটা ঘুরে দেখার সিদ্ধান্ত নিল। মাঠে অনেক সৈনিক প্রশিক্ষণ নিচ্ছে। তে অভ্যন্তরের একটা রুমে ঢুকে গেল। একটি টেবিল, চেয়ার, একটি বুকশেলফ আর কিছু কাগজপত্র আর ইউনিফর্ম রাখা আছে। তে সেই রুমের জানলা খুলে হাওয়া অনুভব করছিল। তাহলে তুমি আমাকে অনুসরণ করছো না বলছো? পেছন থেকে কণ্ঠস্বর শুনে তে ঘুরে দাঁড়ায় এবং সে জানতো এটা জাংকুক। তাই সে বুঝতে পারে সে এখন বিপদে আছে। তে বুঝতে পারে না সে কি বলবে। তে সাহস সঞ্চয় করে বলল, আমি আপনাকে কেন অনুসরণ করব? আমি মোটেও আপনাকে অনুসরণ করছি না। আমি তোমাকে আর কতবার জিজ্ঞাসা করব? তে কখনো কারোর সাথে তর্কতে হারেনি, কিন্তু জাংকুকের সাথে সে কিছুতেই পারছে না। আসলে জাংকুক অনেক বিরক্তিকর। মিস্টার কিম। জাংকুক সামনে এগোতে লাগলো আর তে পিছিয়ে যেতে লাগলো, যতক্ষণ না সে দেয়ালটা ছুঁতে পারছে। জাংকুক তের দিকে ঝুঁকে পড়ে বলল, এই অফিসটা আমার, বাইরের সাইনবোর্ডটা দেখে আসোনি? তে কি বলবে কিছুই বুঝতে পারছে না। এবার বলো, তুমি আমাকে অনুসরণ করছিলে না? তে আর কিছু না বুঝে জাংকুকের পেটে হাঁটু দিয়ে বাড়ি মারল এবং জাংকুক ব্যথা একটু কোকিয়ে উঠল। আপনি যদি আবার আমার কাছে আসেন, তাহলে আপনার ভবিষ্যৎ বাচ্চার বাবা আর হতে পারবেন না। জাংকুক তের দিকে অসহায়ভাবে তাকিয়েছিল। জাংকুকের মনে হচ্ছে তে যেন তাকে হুমকি দিচ্ছে। জাংকুক একটা দীর্ঘশ্বাস ফেলে চলে যেতে লাগলো। কোথায় যাচ্ছেন? বাথরুমে যাচ্ছি। কেন? তুমি কি সেখানেও আমাকে অনুসরণ করবে? কথাটা শুনে তে চুপ হয়ে হাসতে লাগলো আর জাংকুকের দিকে একটা কলম ছুঁড়ে মারল। জাংকুকও হাসছে। অবশেষে তাহলে চোর ধরা পড়েই গেল। তে রুম থেকে চলে যেতে লাগলে জাংকুক তের হাত দুটো পেছনে শক্ত করে ধরল। তে বিরক্ত হয়ে বলল, এখন আমাকে থামালেন কেন? আমি জানি তুমি ট্রেনিং এড়িয়ে যাচ্ছ। গতকালকেও তোমাকে আমি সাবধান করেছি। এবার আমি তোমার বাবার কাছে তোমার নামে রিপোর্ট করেছি। বলে জাংকুক তেকে টেনে রুম থেকে বার করে নিয়ে আসে। আমাকে ক্ষমা করে দিন, আমি এখান থেকে যেতে চাই। তে বুঝতে পেরেছে সে এখানে ফেসে গেছে। গুড মর্নিং স্যার। তুমি তুমি এখানে কেন? আর আমার ছেলে তোমার সাথে? তে তার পায়ের দিকে তাকিয়েছিল, কারণ সে তার বাবার প্রতিক্রিয়াটা দেখতে চায় না। তুমি কি সত্যি আমার সন্তান? তে বুঝতে পারছে না তে এখন সত্যি বলবে না মিথ্যা। হ্যাঁ, আমি আপনার ছেলে। তে সোজা তাকিয়ে কথাটা বলল। জেনারেল একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি প্রশিক্ষণ এড়িয়ে কেন যাচ্ছ? তুমি জানো না দায়িত্ব এড়িয়ে যাওয়া পাপ? তে চুপচাপ দাঁড়িয়ে রইল। জেনারেল বললেন, তুমি কেন ক্যাপ্টেন জিয়নকে অনুসরণ করছো? তে একটা প্রশ্নেরও উত্তর দিতে পারছে না। মানে বাবা, আমি ইতিহাসকে বাঁচাতে এই গাধাকে অনুসরণ করছি। তার বাবা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি আর একটা কথাও শুনতে চাই না। এমন ঘটনা যেন আর না ঘটে। তে মাথা নাড়লো, এমনভাবে মাথাটা নাড়লো যেন সে তার বাবার সব কথা এবার থেকে শুনে চলবে। সবাই চুপ করে আছে, কেউ কোনো কথা বলার সাহস পায়নি। জাংকুক পাশে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। তে মনে মনে ভাবে, এত নিয়ম কিসের বাবা? জেনারেল বললেন, ক্যাপ্টেন জিয়ন, আপনাকে অনেক ধন্যবাদ তার বিষয়ে রিপোর্ট করার জন্য। কোনো সমস্যা নেই স্যার, ঠিক আছে। জাংকুক, আমি চাই তে তোমার আন্ডারে থাকুক। তে অবাক হয়ে গেছে, কি বলছেন ঠিক এগুলো? আমি দুঃখিত স্যার, কিন্তু আমি কি করে আমার অধীনে ওকে নেব? জেনারেল চেয়ারে বসলেন এবং বললেন, আমি জানি না কেন তে তোমাকে অনুসরণ করছে এবং কেন প্রশিক্ষণ এড়িয়ে যাচ্ছে,
যেহেতু এই সম্পর্কে আমি কিছুই জানি না, তাই আমি তোমাকে বিশ্বাস করি। আমি চাই তুমি তাকে গাইড করো, ওকে পাহারা দাও, আর প্রয়োজন পড়লে ওকে শাসনও করবে। এসব কথা শুনে তে তো অবাক। তার মাথায় অনেক কথা ঘুরপাক খাচ্ছে। স্যার, আমার মনে হয় না এটা আমি করতে পারবো, কারণ ইতিমধ্যে আমি একজন ক্যাপ্টেন। আমার আরো অনেক দায়িত্ব আছে। আমি জানি তোমার অনেক দায়িত্ব, তাই আজ থেকে তোমার কিছু কিছু কাজ আমি করব। তুমি শুধু আমার ছেলেকে ট্রেনিং করাও এবং প্রয়োজন হলে শাসনও করো। এরপরও যদি তুমি রাজি না হও, তাহলে আমার আর কিছু বলার নেই। আচ্ছা ঠিক আছে স্যার। তারা জেনারেলের অফিস থেকে বের হওয়ার সময় তে জাংকুকের ঘাড়ে জোরে একটা থাপ্পড় মারে। এতে জাংকুক বড্ড বিরক্ত হয়। উফ, তোমার হাত এত পাথরের মতো শক্ত কেন? আর তুমি আমাকে মারার সাহসটা পাও কি করে, হ্যাঁ? তে জাংকুককে মুখ বাঁকিয়ে চলে গেল। যান, আরো রিপোর্ট করুন। দেখলেন তো কি হয়েছে, আপনার ঘাড়ে আর একটা দায়িত্ব এসে পড়লো। এভাবে রিপোর্ট করা আপনার একদম উচিত হয়নি। জাংকুক কিছুক্ষণ তের দিকে তাকিয়ে থাকলো। সে তো তেকে মারতে চেয়েছিল। তিনি জানেন এ জেনারেলের ছেলে, তাই মারলে তার বিপদ হতে পারে। আপনি আমাকে ট্রেনিং না করান, সেটাই ভালো হবে। আমি তোমার মতো নয় যে আদেশকে অমান্য করব। এখন থেকে তুমি আমার সাথে ভালোভাবে কথা বলবে, কারণ আমি আজ থেকে তোমার ক্যাপ্টেন। আমাকে ক্যাপ্টেন বলেই ডাকবে। জাংকুকের এই গম্ভীর গলার স্বর শুনে তে ভয় পেয়ে যায়। আরে টেনশন নিও না, আমি বাবাকে কিছু বলবো না। জাংকুক রাগী স্বরে বলল, আমি সিরিয়াস, আর এটা মজা করার সময় নয়। আচ্ছা স্যার, ঠিক আছে। তের এরকম কথা শুনে জাংকুক যেতে যেতে হাসলো, আর সেটা তেও দেখতে পেল। তে এবার রাগে চিৎকার করতে লাগলো। যাই হোক, এর ফলে ভালোই হবে, আমি তার কাছ থেকে তদন্ত করতে পারবো। কিন্তু সে আমাকে শাসন কেন করবে, হ্যাঁ? আর আমি বা তার আন্ডারে কেন প্রশিক্ষণ করব? আমি কি ছোট বাচ্চা নাকি যে ক্যাপ্টেন আমাকে শাসন করে দেখাশোনা করবে? আমি একটা নোট লিখবো, আমি তাকে মেরে ফেলতে চাই। সো গাইজ, দ্যাটস ফর টুডে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।